স্বাস্থ্য সাথী কার্ডে বেনিয়ম পূর্ব বর্ধমানের বেসরকারি হাসপাতালকে শোকজ করা হলো। আহাত মাল্টি স্পেশালিটি হাসপাতালকে শোকজ করলো স্বাস্থ্য দপ্তর। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কি ধরনের বেনিয়মের অভিযোগ? একদমই, স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ বাজেবাজি প্রকাশ্যে আসছে এবং এই যে অভিযোগ সম্প্রতি এই পূর্ব বর্ধমানের হাসপাতালের বিরুদ্ধে, তা হলো তারা 14টি কেসে দেখেছে যে নামে যে বিষয়ে রোগীর চিকিৎসা হবে বলে তাকে ভর্তি করা হয়েছে, কার্ড ব্লক করা হয়েছে এবং ফান্ড নেওয়া হয়েছে। পরবর্তীকালে মেডিকেল অডিট করতে গিয়ে দেখা গিয়েছে যে সেই রোগীর যে রোগের কথা বলা হয়েছে সেই রোগের চিকিৎসা হয়নি, অন্য রোগের চিকিৎসা হয়েছে। অস্ত্রোপচার যে বিষয়ের হওয়ার কথা ছিল সেই বিষয়ে না হয়ে অন্য বিষয়ে রয়েছে। এই সমস্ত কেস দেখা গেছে প্রায় 14টি ক্ষেত্রে এবং তা নিয়ে শোকজ করা হয়েছে। উত্তর দিতে বলা হয়েছে 7 দিনের মধ্যে, না হলে পদক্ষেপ করা হবে, তেমনটাই বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে। ধন্যবাদ ঝিলম। শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপি এর 2টি ধারা যুক্ত করতে চায় এনআইএ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ড দেশ বিরোধী কার্যকলাপ, এমনটাই মনে করছে এনআইএ এর আধিকারিকরা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা দিতে চায় এনআইএ। দেশ বিরোধী কার্যকলাপে ধারা যুক্ত করতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। এদিকে এবার পাক চর সন্দেহে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার এক প্রাক্তন তৃণমূল সভাপতি, তার ভাই। এর আগে আপনাদের মনে থাকবে আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ। ধৃত 3 জনকে জেরা করেই এই ধৃতের খোঁজ মিলেছে বলেই বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে এবার জালে তৃণমূল নেতার ভাই। উত্তর দিনাজপুর থেকে পাকিস্তানের চর সন্দেহে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে ফজলে রব্বিকে। তৃণমূলের ইসলামপুর ব্লকের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ভাই এই রব্বি। ওনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, তৃণমূল নেতার ভাই, বড় নেতার ভাই, ওই হিসাবে ফাঁসানো হচ্ছে ওনাকে। বিরোধী দলেই ফাঁসাবে, আর কে ফাঁসাবে? স্বাধীনতা দিবসের আগের দিনই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার মোহাম্মদ শফিকুল ইসলাম, কোচবিহারের তুফানগঞ্জের নূর নাসিরউদ্দিন আলী এবং কোচবিহারের সাহেবগঞ্জের রশিদুল হককে গ্রেপ্তার করে এসটিএফ। এসটিএফ সূত্রে খবর, এই 3 জনকে জেরা করে জানা যায় ভারতীয় সেনা সম্পর্কিত একটি প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছিল তারা। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে তারা চরবৃত্তি চালাতো। এই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করা হয়েছিল। সেই পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করা হতো বলে অভিযোগ। পাঞ্জিপাড়ার মোহাম্মদ শফিকুল ইসলামের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতার ভাই ফজলে রব্বিকে। গ্রেপ্তারের পর তাকে দিনহাটার সাহেবগঞ্জে নিয়ে চলে যায় এসটিএফ। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.